একজন প্রবাসীকে তার স্ত্রী সন্তান রাস্তায় ফেলে চলে গেল। 12 বছর এই জামাল উদ্দিন প্রবাসে জীবন কাটিয়েছে। কঠিন পরিশ্রম করে 12 বছরের উপার্জিত টাকা পয়সা সব তার স্ত্রীর হাতে তুলে দিয়েছিল। সেই টাকা দিয়ে স্ত্রী তার সংসারটা নির্বাহ করত। 12 বছর পর যখন এই জামাল উদ্দিন দেশের মাটিতে আসলো, তখন বেশি দিন আর সুস্থ থাকতে পারেনি। তিনি মারাত্মকভাবে শারীরিক অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থতার কারণে তার দেখভাল করছিল না স্ত্রীর সন্তানরা। তাদের কাছে জামাল উদ্দিন একটি বোঝা হয়ে গিয়েছিল। একদিন রাতের বেলা নাকি স্ত্রী সন্তান তাকে রাস্তার পাশে ফেলে আসে। ও আর বউ বলানের কথায় আমাকে অনেক ক্ষতি করছে। নিশির কালে ফালাইয়া দিছে রাস্তার কিনারে, নাই তার আদরও নাই। এরপর তীব্র বৃষ্টি শুরু হয়। সারা রাত সে বৃষ্টিতে ভিজেছেন অসুস্থ জামাল উদ্দিন। এটা দেখে তার ভাস্তি আবার তার বাসায় নিয়ে আশ্রয় দেয় রাতের বেলা সেই জামাল উদ্দিনকে। স্ত্রীর কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, আপনার স্বামীকে কেন আপনি ফেলে দিয়ে আসছেন রাস্তায়, তখন বলে, আজ থেকে আরো 3 মাস আগে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন প্রশ্ন করা হলো, তাহলে রাতের বেলা কেন তিনি রাস্তায় পড়েছিলেন? সেই বিষয়ে স্ত্রী বলল, আমি কিছুই জানি না। আমি ধরেই নিলাম স্ত্রীর কথা সত্য, সে আসলে এই বিষয়ে কিছু জানে না, সে রাস্তার পাশেও ফেলে আসেনি। কিন্তু জামাল উদ্দিন তো 8 মাস আগে বাংলাদেশে এসেছেন, 12টি বছর প্রবাস করে এসেছেন। সেই 12 বছর তার স্ত্রী তার জন্য অপেক্ষা করতে পেরেছে। কিন্তু দেশে আসার পর যখন দেখলো জামাল উদ্দিন অসুস্থ হয়ে গিয়েছে, তখন তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছে এখন এই মেশিন আর বেশি দিন চলবে না, মেশিনের হায়াত ফুরিয়ে আসছে, এই টাকার মেশিন অচল হয়ে যাচ্ছে। তাই সেই স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। যে স্ত্রী 12 বছর অপেক্ষা করতে পারে, সেই স্ত্রী কেন 1 বছর অপেক্ষা করতে পারলো না? দেশে আসার 5 মাস পরে স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন প্রবাসীর কপালে আসলে কি হচ্ছে। এখনকার অসংখ্য ছেলেরা চিন্তা করছে বিয়ে করে একটা বাচ্চা হয় তারপর প্রবাসে চলে যাবে। হ্যাঁ, আপনারা তাই করছেন। ওই স্ত্রী আপনি ভোগ করতে না পারলো, আপনার বন্ধু বান্ধব এলাকাবাসীরা ঠিকই ভোগ করছেন। প্রতিদিনের পত্রিকার মধ্যে তাকালে এই ধরনের খবরগুলো আমাদের সামনে পড়ে। বিশ্বাস না হলে পত্রিকাগুলো খুলে দেখেন। প্রতিদিন পরকীয়ার খবর আছেই, আর সেই পরকীয়া প্রেমিকগুলোর সন্ধান বেশিরভাগই হচ্ছে প্রবাসীর স্ত্রী। প্রবাসীর স্ত্রীদের সাথে পরকীয়া করছে। কিছু সংখ্যক মানুষ বসেই থাকে, প্রবাসীর স্ত্রী কোন বাসায় ভাড়া থাকে সেই বাসায় চলে যায়, তার সাথে পরকীয়া করে। স্বামী সন্তান রেখে প্রবাসীর অর্জিত টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে স্ত্রী ভেগে যাচ্ছে পরকীয়া প্রেমিকের কাছে। এরকম খবর জানতে চান? জানাইতে পারবো। এই যে আজকের যে ঘটনাটি জামাল উদ্দিনের, এটা দেখার পর যেন চোখ কপালে উঠে যায়। অনেকেই হয়তো বা কেঁদেও দিতে পারেন। একজন প্রবাসী কতই না পরিশ্রম করে সেটা একমাত্র একজন প্রবাসীই জানে। সেই প্রবাসী যখন 12 বছর প্রবাস জীবন শেষ করে 49 বছরে বাংলাদেশের মাটিতে আসলো, যে বাকি জীবনটা স্ত্রীর সন্তান পরিবারের সাথে কাটাবে, তখন তিনি অসুস্থ হয়ে পড়লো। আর অসুস্থ দেখেই স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। এটাই ভালোবাসা? এটাই কি সে প্রবাসীর এত বছরের কষ্টের অর্জিত সম্পত্তি? এটাই তার প্রাপ্য ছিল? কমেন্ট করে জানান ভাই। আর সবাই একটু সচেতন থাকেন। প্রবাসীদেরকে সচেতন রাখার জন্য ভিডিওটি শেয়ার করে দেন। সারা জীবনের অর্জিত সম্পত্তি ওই বউর অ্যাকাউন্টে পাঠায়েন, তাহলে একদিন আপনাকেও রাস্তায় ফেলে দিতে পারে। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনার কোনো সত্য জানতে চোখ রাখুন নিউজকিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।